একটা জিনিস তোমরা ভেবে দেখেছো সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটি নতুন প্রযোজনা সংস্থা, বড় পর্দার একজন নতুন ডিরেক্টর, তারা কতটা মেগাস্টার শাকিব খানের ভালোবাসার জায়গায় চলে গেল শুটিং শুরু হবার আগেই। দেখো, একজন মেগাস্টার তিনি একটা ছবির জন্য পারিশ্রমিক নেবেন, সেটা যে অঙ্কের টাকাই হোক সেটা তার সাম্মানিক। প্রযোজনা সংস্থা মেগাস্টারকে সেই পেমেন্টটা দিতে বাধ্য। এভাবেই হয় কাজ। পেমেন্ট, টাকার অঙ্ক, এগুলো একটা দিক, আর ভালোবাসা, আগ্রহ, এগুলো আর একটা দিক। কোথাও গিয়ে প্রিন্স টিম মেগাস্টার শাকিব খানের এতটা কাছাকাছি চলে গেল ছবির শুটিং শুরু হবার আগেই, যেটার রেজাল্ট হিসেবে আমরা দুর্দান্ত ভালো কিছু পাবো, এটা আমরা আশা করছি। আমি কেন বলছি এই কথাটা? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। গতকাল বিকেলের পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রিন্স নিয়ে যেভাবে আলোচনা শুরু হয়েছে, আমি গতকাল থেকে প্রিন্স ছাড়া অন্য কিছু নিয়ে আলোচনা তেমন দেখতে পেলাম না। কারণ প্রিন্স টিম এমনই এক অত্যাশ্চর্য ঘটনা ঘটিয়ে ফেলেছে, যা এর আগে কখনো কোনো বাংলা সিনেমার ডিরেক্টর বা প্রডিউসার ঘটাতে পেরেছে বলে আমার মনে হয় না। এবং যে অল্প সময়ের মধ্যে প্রিন্স টিম এটা ঘটিয়েছে, সেটা সত্যি একটা অভাবনীয় ঘটনা। অনেকের কাছে এটা এখনো ড্রিম বলে মনে হচ্ছে যে অমিতাভ বচ্চনের সঙ্গে গিয়ে তারা মিট করে ফেলেছেন। অমিতাভ বচ্চন, মেগাস্টার শাকিব খান সবকিছু নোটিস করেন। এই মানুষটার কেরিয়ার 26-27 বছর, তিনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। তিনি একটা ভাতের চাল টিপলে এখন বুঝতে পারেন হাঁড়ির গোটা ভাতটা সেদ্ধ হয়ে গেছে কিনা, নাকি চালটা শক্ত আছে। এটা এক্সপিরিয়েন্স। মেগাস্টার শাকিব খানের রিড করা হয়ে গেছে প্রিন্স টিম কি করতে চাইছে, কি করতে পারবে, এখনো সেটা কেউ বলতে পারে না। সেটা ছবিটা ফ্লোরে না গেলে আন্দাজ হওয়াটা ডিফিকাল্ট। কিন্তু প্রিন্স টিম কি করতে চাইছে সেটা বুঝে গেছেন মেগাস্টার শাকিব খান। প্রিন্স টিম তারা এই সুগঠিত জায়গাটা নিজেরাই তৈরি করে দিল মেগাস্টার শাকিব খানের কাছে, যাতে মেগাস্টার শাকিব খান প্রিন্স নিয়ে এক্সটেন্ড লেভেলে গিয়ে ওয়াকিবহল হন। যে কোনো সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খান 100% ওয়াকিবহল থাকেন, আমরা জানি। প্রিন্সের জন্য সেটা যেন আরো একটু এক্সেসিভ পয়েন্টে যায়, সেটার জন্য প্রিন্স টিম সাংঘাতিক বিষয়পত্র করছে। তোমরা একটা জিনিস নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে, যখনই কোনো বলিউডের সিনেমাটোগ্রাফার কাজ করছেন, আমরা এমন কিছু ফ্রেমস দেখতে পাচ্ছি যেগুলো আমাদের শিহরিত করছে। বরবাদে এমন কিছু ফ্রেমস আমরা দেখেছি। শৈলেশ অবস্থি ডিওপি হিসেবে ছিলেন ছবির অনেকটা অংশে। তিনি যে ফ্রেমসগুলো নিয়েছিলেন সেগুলো দর্শকের কাছে প্রচন্ড আনন্দের ছিল। বলিউডের সিনেমাটোগ্রাফার অমিত রয়, যিনি শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন, অ্যানিমালের চিত্রগ্রাহক হিসেবে ছিলেন, ছেড়ে দিন, রামগোপাল বর্মার অত্যন্ত পছন্দের একজন মানুষ, সেই অমিত রয় প্রিন্সের ডিওপি হিসেবে কাজ করছেন। আপনাদের কি মনে হয় শাকিব ভাইয়া এটা নিয়ে খুব এক্সাইটেড নন যে অমিত রয় কি কি ফ্রেম ধরবেন? এবং ফ্লোরে গিয়ে শাকিব ভাইয়া এবং অমিত রয়ের এত ভালো একটা জেলিং হবে, আমরা এখন থেকেই ফিল করতে পারছি। তাদের মধ্যে কত কথোপকথন হবে, তাদের মধ্যে কত কিছু ডিসকাশন হবে, যে এই জায়গাটা আমি এরকম ভাবছি। শাকিব ভাইয়ার যদি কিছু বলার থাকে তিনি ডিওপিকে বলবেন যে ভাইয়া যদি এই জায়গাটা আমরা এরকম করতে পারি, বাট ডিরেক্টরের যদি কিছু বলার থাকে সে ডেফিনেটলি তিনি সেই সে দেবেন। একটা কম্বাইন্ড কাজ। অমিত রয়কে ডিওপি হিসেবে যে মুহূর্তে নিয়োগ করলো প্রিন্স টিম, আমি কোথাও গিয়ে বিশ্বাস করি সেই মুহূর্তেই শাকিব ভাইয়া অনেকটা আনন্দিত হয়ে গিয়েছিলেন। শাকিব ভাইয়ার কাছে রেগুলারলি এই খবরটা আছে যে প্রিন্স টিমের পা রাখবার স্বপ্নটা কিন্তু বলিউডে। মানে প্রিন্স টিম এরকম কিছু একটা দর্শকের জন্য আনার চেষ্টা করছে যা এর আগে বাংলা সিনেমায় হয়নি। চেষ্টাটা তো তারা করছে। যে মানুষটার কেরিয়ার 26-27 বছর, সেই মানুষটার চেষ্টাটাকে রেসপেক্ট দিতে জানেন।
তাই সেই জায়গা থেকে প্রিন্স টিমের ওপরে একটা রেসপেক্ট কিন্তু মেগাস্টারের তৈরি হচ্ছে। আর সবকিছুর বাদকে প্রিন্স টিম ভেঙে দিয়েছে গতকাল বিকেলবেলা, যখন সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের সঙ্গে ছবিটা তারা পোস্ট করে ফেলেছে। প্রিন্স টিম এত গুছিয়ে তারা কাজটাকে ভাবছে এবং তাদের ডেডিকেশনটা এই এক্সটেন্ড লেভেলে পর্যন্ত চলে গেছে যে তারা অমিতাভ বচ্চন পর্যন্ত রিচ করতে পেরেছে, তারা জ্যাকি শ্রফ পর্যন্ত রিচ করতে পেরেছে। একটা সৎ প্রচেষ্টা না থাকলে উপরওয়ালা এই সেতুগুলোকে তৈরি করে দেন না, আমি কোথাও গিয়ে এটা মনে করি। প্রিন্স টিম ভীষণ অনেস্ট আছে, যে কারণে তাদের হয়তো হ্যাঁ অনেক বাধা ফেস করতে হচ্ছে বা ভবিষ্যতেও ফেস করতে হবে, কিন্তু সেই বাধাগুলোকে কাটিয়ে কাটিয়ে তারা এগিয়েও যাবে, কারণ ওপরে একজন আছেন যিনি দেখছেন যে প্রচেষ্টাটা সৎ নাকি অসৎ। তো এটা নিয়ে ভাবলাম আলোচনা করি যে প্রিন্স টিম মেগাস্টারের কতটা কাছাকাছি চলে গেছে প্রিন্স ফ্লোরে যাওয়ার আগেই। আর এরপরে যদি আবু হায়াত মাহমুদ এটা প্রুভ করতে পারেন যে তার ভিজুয়ালস দেখে সাকিব ভাইয়া মোহিত হয়ে গেলেন, তাহলে প্রিন্স যে কি ভয়ঙ্কর আকার ধারণ করবে সেটার জন্য আমরা অপেক্ষা করি রোজার ঈদ 2026 সালটা, ওই সময়টার জন্য। আমার সামহাউ এটা ধারণা প্রিভিয়াস সমস্ত রেকর্ড ব্রেক হয়ে যাবে প্রিন্স দিয়ে। সাকিব ভাইয়ার ক্যারিয়ারের যত রেকর্ড আছে সমস্ত ব্রেক হয়ে যাবে, প্রিন্স সব ব্রেক করে ফেলবে। শেষ করলাম ভিডিওটা। প্রিন্স টিমের জন্য অনেক শুভ কামনা। ডেফিনেটলি ছবিটা টাইমলি ফ্লোরে যাক এবং দারুণভাবে কাজ কমপ্লিট করুক, ছবিটা খুব ভালোভাবে প্রমোশন হোক, আমরা এটুকুই চাই। আমাদের আর এর থেকে বেশি কিছু চাওয়ার নেই, কারণ সাকিব ভাইয়া ফাটিয়ে দেবেন এই ভরসা, এই বিশ্বাস সাকিব ভাইয়ার প্রতি সাকিবিয়ানদের আছে। বাকিটা প্রিন্স টিমের ওপরে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।